তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বুবু স্বৈরাচার। কথা বলেন, কথা বলেন। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বুবু স্বৈরাচার। তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো কোনো লাজ। তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো কোনো লাজ। কাউয়া ডাকে না আর কাকা। কথা বলেন, কথা বলেন। গণভবনটা এখন, চলে বলেন, গণভবনটা এখন। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলিরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলিরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কি কথা বলেন? সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে পাবো তোমার দেখা ও বুবুরে, কবে পাবো তোমার দেখা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, জোরে বলেন, গণভবনটা এখন। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদেতে মমতাজের বুকটা তো আর ফাটে না। কি কথা বলেন? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদেতে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। কি পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে আছে শুধু একা। গণভবনটা এখন, বলেন বলেন, গণভবনটা এখন। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, বলেন, গণভবনটা এখন। লিল্লাহে তাকবীর। আর কোন অসুবিধা আছে? এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন যে স্বৈরাচার এই 16টি বৎসর করলো, আজকে তারা কোথায় গেল? কোথায় তাদের বাহাদুরি, কোথায় ক্ষমতা? সব কিছুকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈরাচার হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না, বরং মাজলুম হবেন। আল্লাহ সাহায্য করবে। মাজলুমদের পক্ষে আল্লাহ থাকেন। মাজলুমদের পক্ষে কে থাকেন? দীর্ঘ 16টি বৎসর এই দেশের আলিম ওলামা সবচেয়ে বেশি মাজলুম ছিল। আজকে আলিমরা আছেন, কিন্তু আজকে আমাদের মাঝে তিনি আর নেই। তিনি আছেন। সুতরাং আল্লাহ মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ভালো মৃত্যুর আলামত বলতেছিলাম, 1 নম্বর আলামত, আল্লাহ ভালো মৃত্যু তাকেই দান করবে দুনিয়াতে যার দ্বারা আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ কোন? বক্সের সাউন্ড অফ হয়ে গেছে ভাই, একটু ঠিকঠাক করেন, একটু ঠিকঠাক করেন। আমরা তো খালি গলায়ও কথা বলতে পারি। কি কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে না বন্ধ করব? চলবে, চলবে। লিল্লাহে তাকবীর। তাহলে 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, মৃত্যুর সময় যে মানুষটা ইমানের হালতে মৃত্যুবরণ করবে তার কপালটা ঘেমে যাবে। এই সমাজে দেখবেন যারা ইমানদার হয়ে মারা যায় তাদের মৃত্যুর সময় কপাল ঘেমে যায়। যদি কপাল ঘেমে যায় বুঝতে হবে এই মানুষটার মৃত্যু ভালো হয়েছে, এই মানুষটা জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে ভালো মৃত্যুর আলামত হলো জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা। এটিও একটি ভালো আলামত। যে মানুষটা নামাজ পড়তো, আল্লাহর দিন মানত, আল্লাহর কোরআন মানত, আলিমদের পক্ষে অবস্থান নিত, এই মানুষটা দেখবেন যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যায় বুঝতে হবে ওই মানুষটা বেঈমান নয়, ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইমানের হালতে মৃত্যুবরণ করা এটা সৌভাগ্যের বিষয়। 4 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো
শহীদি মৃত্যু পাওয়া, শহীদের রাস্তা, শহীদ অবস্থায় মৃত্যুবরণ করা। যেই সমস্ত মানুষেরা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে, বুঝতে হবে এই মানুষটার মৃত্যু ভালো হয়েছে। আমার ভাইয়েরা, শহীদের রাস্তা এটা সব সময় আমরা চাইবো কার কাছে? যারা মুমিন বান্দা হবে, এই মানুষদের অন্তরের ভিতরে শহীদের তামান্না থাকতে হবে। যার অন্তরের ভিতরে শহীদের তামান্না থাকবে না, ও কোনোদিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। ও মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। শহীদের রাস্তা আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য সাহাবায়ে কেরামরা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদের রাস্তা দান করুন। এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহাবী আমার রাসূলের কাছে আসলেন, আশ্রয় নিলেন। বাড়ি থেকে তার চাচা বের করে দিয়েছেন, একেবারে অর্ধ উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে। এই ঈমানটা গ্রহণ করার কারণে আব্দুল্লাহ সাহাবী ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন, এমনকি রাসূলের দরবারে যাবেন। এমন সময় চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি তো রাসূলের দরবারে যাও, নবীর দরবারে যাও, এইদিকে আসো। তোমার পরনে যে কাপড় আছে, এই কাপড় আমার টাকায় ক্রয় করে দেওয়া। তুমি যেহেতু নবীর দরবারে যাচ্ছ, এই কাপড়গুলি খুলে উলঙ্গ হয়ে তুমি তোমার নবীর কাছে যাও। আব্দুল্লাহ সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা, আপনি আমার কাছ থেকে জায়গা সম্পত্তি সব নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমাকে ত্যায্য করেছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার কাছে আমার আপত্তি হলো, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহা মানুষের দরবারে যাচ্ছি, সেই মানুষটার সামনে উলঙ্গ হয়ে কিভাবে যায়? অতএব আমি আপনার কাছে সামান্য একটা সামান্য একটা কাপড় চাই, এক টুকরা কাপড় চাই, যে কাপড় দ্বারা আমি আমার এই শরীরটা আবৃত করতে পারবো, আমার রাসূলের দরবারে আমি যেতে পারবো। এইবার চাচার মনটা গলল না, বরং চাচা রাগান্বিত হয়, বললেন, এ ভাতিজা, আমি কাপড় কেন, আবার সমস্ত সম্পত্তি তোকে আমি ফিরিয়ে দিতে পারবো, এর বিনিময়ে কালেমা ছাড়তে হবে। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, সাফ কথা আমার কাছ থেকে আপনি জেনে নেন। আপনি আমার কাছ থেকে সমস্ত দুনিয়া যদি কেড়ে নেন, আর যদি বলেন ঈমান ছেড়ে দাও, আমি দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আমার ভাইরা, আমরাও আব্দুল্লাহ সাহাবীর মতো বলতে চাই, আমাদের জীবন চলে যাবে, আমরা আমাদের ঘর ছাড়তে পারি, আমরা আমাদের মা বাবাকে ছাড়তে পারি, আমরা আমাদের সব কিছু ছাড়তে পারি, কিন্তু যতক্ষণ এই দেহের ভিতরে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের সামনে আমরা আমাদের ঈমানটাকে বিক্রি করতে পারবো না। আমার ভাইয়েরা,
আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বললেন, চাচা এরপরেও ঈমান ছাড়তে পারবো না। এইবার চাচা বললেন, ঠিক আছে কাপড় খোল, উলঙ্গ হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। উলঙ্গ হয়ে গেলেন, মার কাছে চলে গেলেন, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, মা ও মা, ঈমানটা গ্রহণ করার কারণে আজকে আমাকে সমস্ত সম্পত্তি থেকে ত্যাগ করা হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ও মা, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মা, আমি রাসূলের দরবারে যেতে চাই, আমি আমার দয়াল নবীর দরবারে যেতে চাই, অতএব তুমি সামান্য একটা কাপড় আমাকে দাও, আমি আমার সম্ভ্রমকে আবৃত করে আমি রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা একটা কাপড় দিলেন। কাপড় দেওয়ার পরে আব্দুল্লাহ সাহাবী নিজের ইজ্জতকে ঢেকে রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলকে বললেন, নবী গো, আজকে ঈমানটা গ্রহণ করার কারণে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আমার জায়গা জমি সব পরিত্যাগ করেছি। হুজুর, শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে আমি আপনার মহব্বতে আপনার কাছে এসেছি। তখন আমার নবীজি ও আব্দুল্লাহ সাহাবীর হাতটা উঁচু করে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা কোনো জান্নাতি যুবককে দেখতে চাও, আব্দুল্লাহ সাহাবীর চেহারার দিকে তাকায়া দেখো। আব্দুল্লাহ সাহাবী জান্নাতি হয়ে গেছে। এরপরে আল্লাহর কাছে নবীজি হাত তুলে দোয়া করেন। নবীজি হাত তুলে দোয়া করেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যে আব্দুল্লাহ আমাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে আপনার মহব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, সেই আব্দুল্লাহর জন্য আপনি কাফের বেঈমানদের তরবারিটা হারাম করে দেন। এই দোয়া যখন নবী করলেন, আব্দুল্লাহ সাহাবী মন খারাপ করলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি দোয়া করলেন? উল্টা দোয়া আমার জন্য করবেন না। আমি তো আমার জীবনকে বাঁচানোর জন্য কালেমা গ্রহণ করি নাই, আমি তো ওই জিহাদের ময়দানে না যাওয়ার জন্য কালেমা গ্রহণ করি নাই, বরং আপনি দোয়া করেন আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। এই শহীদের তামান্না আমার মনের ভিতরে, আমি যেন জিহাদের ময়দানে যেতে পারি, আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। তোমার মনের ভিতরে যদি শহীদের তামান্না থাকে, যেই মানুষটার অন্তরের ভিতরে শহীদের তামান্না থাকবে, ওই মানুষটা বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের রাস্তা দান করে দিবে। আমার ভাইরা, এই জন্য শহীদে তামান্না আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার সময় সংক্ষেপ, এজন্য শেষ করে দিচ্ছি। এই পৃথিবীতে যেই সমস্ত মানুষেরা শহীদ হয়ে মারা যাবে, তাদের মৃত্যুটা কিন্তু ভালো মৃত্যু। যেমনটি যারা শহীদ অবস্থায়, ইমানদার অবস্থায় মারা যাবে, আপনি দেখবেন তাদের জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে, মানুষেরা কাঁদবে, পশু পাখি কান্নাকাটি করবে। যার প্রমাণ এই পৃথিবীতে আমরা দেখেছি, আমরা এই বাংলার জমিনে দেখেছি। আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই পুরো পৃথিবীর মানুষ তার জন্য কান্না করে দোয়া করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় বন্দী করার মাধ্যমে এদেশের জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করবে, কিন্তু তারা পারে নাই। বরং তার জনপ্রিয়তা যা ছিল তার চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কথা বলেন? তারা চাইতো আল্লামা সাঈদীকে আমাদের কাছ থেকে আলাদা করতে, কিন্তু আমরা বলতে চাই, তিনি আমাদের বাংলাদেশের রত্ন ছিলেন, আমাদের বাংলাদেশের অহংকার ছিলেন। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এই বাংলাদেশের 90% মুসলমানদের কলিজার ভিতরে তার জায়গা এখনো আছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। মারহাবা কোন? আচ্ছা, আমি কি আলোচনা শেষ করব? আর 10টা মিনিট চলবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না জানি এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে।
এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কথা বলেন, কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তিনি আমাদের ভালোবাসার জায়গায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম 4 নম্বরে, এই পৃথিবীর জমিনে যারা শহীদ হয়ে মারা যাবে, এই সমস্ত মানুষদের মৃত্যুটা ভালো মৃত্যু। ভাই বক্সটা এখনো ঠিক হলো না, দেখেন পরপর করতেছে। এ কেমন সাউন্ড বলেন তো ভাই, ঠিক করেন। সাউন্ড তো ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার সাউন্ড সিস্টেম অনেক ভালো, খুব সুন্দর সাউন্ড, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়, কষ্ট হয় আমার ভাইয়েরা। এবার আসেন, ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো, এই পৃথিবীর জমিনে নেক আমল করতে করতে যারা ভালো ভালো কাজ করতে করতে মারা যাবে, আল্লাহ তাদেরকে ইমানের হালতে মৃত্যু দান করবেন। আজকে দুনিয়াতে আমরা চাইলেও কিন্তু ভালো কাজ করতে পারবো না, আল্লাহর যদি অর্ডার না হয়। কি কথা বলেন না কেন? আল্লাহ যদি আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। আল্লাহ যদি আমাদের কপালে হেদায়েত রাখেন তাহলে আমরা হেদায়েত পাবো। আর যদি কপালে হেদায়েত না থাকে, মসজিদের কাছে বাড়ি হলেও আজান হলে মসজিদে যাইতে পারবো না। আবু জেহেলের বাড়ি কোথায়? আবু জেহেলের বাড়ি কোথায়? হারাম শরীফের কাছে। হারাম শরীফের কাছে আবু জেহেলের বাড়ি। আমার রাসূলের বাড়ি একটু দূরত্বে, কিন্তু আবু জেহেলের বাড়ি হারাম শরীফের একেবারে নিকটে। এরপরেও হারামখোরের কপালে হেদায়েত ছিল? হেদায়েত ছিল? হেদায়েত ছিল না। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে হারামখোর, মসজিদের কাছে বাড়ি, আজান হয় মসজিদে যেতে পারে না, মসজিদ চোখে দেখে না। এ আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন। এজন্য হেদায়েত থাকতে হবে আমার ভাইরা, হেদায়েতের মনও থাকতে হবে। আজকে আমাদের হেদায়েতের মন যদি না থাকে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে না। আমাদের মন থাকতে হবে। যেমনটি বনি ইসরায়েলের যুগের একটি ঘটনা বলবো, কি শুনবেন? বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99টা মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কত? 99টা মানুষকে হত্যা করার পরে সে নিজে নিজে অনুতপ্ত হলেন, হায় হায় আমি তো খুনি, আমি পাপী, এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি। আমাকে বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যেতে হবে, আসলে আমি মাফ পাবো কিনা, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো কিনা, বিজ্ঞ একজন ব্যক্তির কাছে যেতে হবে। এই নিয়ত করে তিনি খ্রিস্টান একজন পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, পাদ্রী মশাই, আমি তো 99টা মানুষকে হত্যা করেছি। এরপরে নিজে নিজে বুঝতে পারলাম যে এটা আমার ভুল ছিল। আমি অনুতপ্ত হয়ে আপনার স্মরণে এসেছি, আপনার কাছে আমি এসেছি। পাদ্রী মশাই, আমি কি এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে, আমার সৃষ্টিকর্তার কাছ থেকে কি মাপ পাবো? তখন পাদ্রী সাহেব বললেন, হায় হায়, এত বড় পাপী আমি কোনোদিন দেখি নাই, যে 99টা মানুষকে জবাই করতে পারে, 99টা মানুষকে হত্যা করতে পারে। এর চাইতে বড় পাপী বান্দা পৃথিবীতে কেউ নাই। আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমার মতো জঘন্য ব্যক্তি আমি কোনোদিন দুনিয়াতে দেখি নাই। তুমি এই জায়গায় থাকলে আল্লাহর গজব পড়বে, তোমার আমার কাছ থেকে সরে যাও। ওর মাথা খারাপ হয়ে গেছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। কি এত বড় কথা, তরবারি বের করে ওর কল্লাটায় আগে কেটে ফেলেছে। কয়টা হলো এখন? জোরে বলেন। আগে ছিল 99, তাকে মারার কারণে কয়টা হলো? 100টা। এই 100টা মানুষকে যখন মারলেন, যখন সেঞ্চুরি করে ফেললেন, সেঞ্চুরি করার পরে এবার আবার অনুতপ্ত অন্তর নিয়ে, হেদায়েতের মন নিয়ে একজন আলিমের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আলিমকে বললেন, ওগো আলিম, আমি তো আজকে 100টা মানুষকে হত্যা করে ফেলেছি। 100টা মানুষকে হত্যা করার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম, হায় হায় আমি তো বড় পাপী হয়ে গেলাম, আমি কি আল্লাহর কাছ থেকে মাপ পাবো নাকি? তখন ওই আলিম ডাক দিয়ে বলেন,
আসলে আপনি কি প্রকৃতভাবে ভালো হতে চান? তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, আমি ভালো হতে চাই, আমি আর কোনোদিন পাপ করতে চাই না, আমি আর কোনোদিন মানুষ হত্যা করতে চাই না, আমি কি আল্লাহর কাছ থেকে মাফ পাবো? তখন ওই আলিম ডাক দিয়ে বলেন, কি বলেন আপনি? আপনি কেন মাফ পাবেন না? তার কারণ হলো 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন, আর 1টি ভাগ মাত্র দয়া এই পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ দান করেছেন। এই 100 ভাগের 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ দয়া আমার ভিতরে আছে, আপনার ভিতরেও আছে, এরপরে মায়ের ভিতরে আছে, বাবার ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আছে। বলেন তো 1 ভাগের সামান্য একটা অংশ দয়া আমরা পেয়েছি, এরপরেও কোনো একটা নিরীহ মানুষকে কাতরানো অবস্থায়, অ্যাক্সিডেন্ট অবস্থায় যদি লাফাইতে মৃত্যুবরণ করে, বলেন তো আমাদের কলিজার ভিতরে দয়া হয় কি হয় না? শুধু তাই নয়, আজকে এই পৃথিবীর জমিনে সবচাইতে দয়া দেখায় মা সন্তানের জন্য। সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তান যখন অসহায়ের ভিতরে পড়ে যায়, এই পৃথিবীর কোনো মানুষ বোঝে না, আগে জানে মা। মার কলিজার ভিতরে আঘাত লেগে যায়, মা কিন্তু বুঝতে পারে। আমার ভাইয়েরা, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, ওই মায়ের ভিতরেও কিন্তু 1 ভাগের সামান্য অংশ দয়া আল্লাহ দিয়েছেন। আজকে সামান্য দয়া যদি মায়ের ভিতরে যাওয়ার কারণে সন্তান বিপদে পড়লে মায়ের কলিজা যদি ছটফট করা শুরু করে, 99 দয়া আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বান্দা আর বান্দীদেরকে মাফ করার জন্য। আপনি কি বলেন, আল্লাহর একটা দয়া দিয়ে যদি আল্লাহ আপনাকে মাফ করেন, আপনি সেই মাফটাই তো নিতে পারবেন না, বরং আপনি খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করেন। আপনি যদি তওবা করতে পারেন, তওবা করার মতো করতে পারেন, রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নিয়ে আপনার জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলেন, মাফ পেয়ে গেলেন। মাফ পাওয়ার পরে এবার জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথায় থাকেন? বলে আমি অমুক জায়গায় একটা গ্রামে থাকি। বলে ওই গ্রামে আর থাকা যাবে না, তার কারণ হলো তোমার গ্রামের আশেপাশে যারা অবস্থান করে প্রত্যেকটা মানুষ পাপের সাথে জড়িত, পাপ কাজ করে, সবাই জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, খুন খারাপির সাথে লিপ্ত। অতএব তুমি যদি তোমার ঈমান টিকাতে চাও, তুমি যদি ভালো থাকতে চাও, তাহলে ওই এলাকায় আর থাকা যাবে না, ওই এলাকা ত্যাগ করে তোমাকে অন্য একটা জায়গায় যেতে হবে। তার কারণ আমাদের সমাজেও একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে দেখবেন আপনার বন্ধু যদি ভালো হয় আপনিও ভালো হবেন, আপনার বন্ধু যদি খারাপ হয় আপনিও খারাপ হয়ে যাবেন। 10 জন বন্ধু, এর ভিতরে 9 জন যদি নামাজি হয় আর একটা যদি বেনামাজি হয়, 10টা দিন ওই 9 জন বন্ধুর সাথে ঘোরাফেরা করতে করতে ওই একজন বন্ধু কিন্তু একদিন নামাজি হয়ে যাবে। আর এই 10টা বন্ধুর ভিতরে 9 জনই বেনামাজি, একজন নামাজি। লক্ষ্য করে দেখবেন এই 9 জন বন্ধু নামাজ পড়ে না, এই 9 জন বন্ধু নামাজ পড়ে না, একজন নামাজ আদায় করে। আপনি খেয়াল করে দেখবেন বেনামাজির সাথে থাকতে থাকতে ওই একজনও কিন্তু বেনামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সঙ্গ ভালো করতে হবে। যুবক ভাই যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আমাদের সঙ্গ ভালো করতে হবে। আপনি কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন? আজকে দুনিয়ার দিকে আপনি লক্ষ্য করে দেখুন, আপনার জন্য কোনো বন্ধু আপনার আপন নয়, আপনার কেউ আপনার আপন নয়। একমাত্র যিনি আপন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন তিনার নাম কি? সে আল্লাহ কিন্তু আমাদের আপন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে নেক আমল করতে করতে, ভালো ভালো কাজ করতে করতে যারা মারা যাবে, এই মানুষগুলির মৃত্যু, ভালো মৃত্যু আল্লাহ দান করে দিবেন। এরপরে 6 নম্বরে ভালো মৃত্যুর আরেকটি আলামত, যারা হজ এবং ওমরা করতে গিয়ে মৃত্যুবরণ করবে, এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ ঈমানের মৃত্যু দান করে দিবে। আমার ভাইয়েরা, নবীজির একটি হাদিস, আমার নবীজি হজের মৌসুমে আরাফার ময়দানে অবস্থানকালে একজন সাহাবী ইহরাম পরা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীর
তোমরা আমার এই সাহাবীর যে ইহরাম পরিহিত অবস্থায় সে এই আরাফার ময়দানে এসেছে ওই ইহরামের কাপড় দিয়ে তাকে কাফনের কাপড় বানায়া দাও। তার মানে যারা হজ করতে যায় ইহরামের কাপড় যারা পরে এটাই তাদের জন্য মৃত্যুর কাপড় হয়ে যায়, মৃত্যুর কাপড় হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তাকে ইহরামের কাপড় দিয়ে মৃত্যুর কাফনটা পরে দাও। আর জানাজার সময় তোমরা তার চেহারা, তার মুখটা খুলে তোমরা ওপেন করে রাখবা, এমন অবস্থায় জানাজার নামাজটা আদায় করা লাগবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যারা মারা যাওয়া অবস্থায় সকলকে কাফনের কাপড় ঢেকে দিয়ে, হাত মুখ সব কিছু ঢেকে দিয়ে জানাজার নামাজটা সম্পন্ন করা লাগে, কিন্তু আপনি আজকে নতুন একটি কথা বললেন। সেই কথাটা হলো তার মুখটা কেন খোলা রাখতে হবে? ও আল্লাহর পয়গাম্বর, আমরা জানতে চাই। নবীজি এবার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যেই মানুষটা হজ এবং উমরা অবস্থায় মারা যায় এদের মুখটা খোলা রেখে জানাজার নামাজটা আদায় করতে হয়। এর কারণ হলো এই মানুষগুলি জান্নাতের ভিতরে সব সময় এদের মুখ দ্বারা তালবিয়া পাঠ করতে থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নতুন একটি কথা শুনলেন। কথাটা হলো মানুষ মারা গেলে মানুষের মুখ কখনো খোলা রাখা যায় না জানাজার নামাজের সময়, কিন্তু যারা হজ উমরা করতে যাবে এমন অবস্থায় মারা গেলে তাদের চেহারা মুখমণ্ডল খোলা রেখে জানাজার নামাজটা আদায় করতে হবে। এই হুকুমটা কার? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বললেন যারা হজ এবং উমরা অবস্থায় মারা যাবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 7 নম্বরে ভালো মৃত্যুর যে একটি আলামত, মানুষটা যে ভালো মৃত্যুবরণ করেছে এর আলামত হলো ওই মানুষটার শেষ সময় মুখে কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করবে। সেই যে মানুষটা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে বুঝতে হবে সেই মানুষটার মৃত্যু ভালো হয়েছে, ইমানে হালত হয়েছে, আল্লাহ তাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে সর্বশেষ ভালো মৃত্যুর 6টা আমল দিতে চাই। আমরা যে ভালো মৃত্যু যদি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ যে আমাদেরকে দান করবেন, এর 6টা আমল করলে আশা করা যায় আপনার মৃত্যুটা ভালো হবে। মৃত্যুর সময় আপনার আযাব হবে না, আপনার রুহের উপরে নির্যাতন করবে না, মারবে না, মারধর করবে না, আপনার মৃত্যুটা ভালো হবে। এর ভিতরে 6টি আমল। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ। বাবাজিরা, যুবক ভাইরা, আমরা আজ হেলাই খেলায় আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব কাজা করলাম, কিন্তু বলেন তো যেদিন মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেবেন? জোরে বলেন। নামাজের হিসাব নেবেন। অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। ভালো মৃত্যু যদি পেতে চান 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 2 নম্বরে আমল হলো ওযু অবস্থায় থাকতে হবে। কেউ যদি পৃথিবীতে ওযু অবস্থায় থাকে আল্লাহ তাকে ঈমানের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে বিলাল। নাম শুনেন নাই আপনারা? হযরতে বিলাল যখন জমিনে ছিলেন আল্লাহর নবী আসমানে চলে গেলেন আল্লাহর সাথে মেরাজ করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এমন সময় একটি পায়ের শব্দ তিনি পেলেন। জমিনে আসলেন, আসার পরে বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল, ও বিলাল, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে তোমার পায়ের শব্দ তুমি আসো জমিনে, তোমার পায়ের সাউন্ড আমি আসমানে পেলাম? সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত বিলাল ডাক দিয়ে বলেন, হুজুর, আমার সামনের পিছনের সব আমল আপনার সামনে, আমি গোপনে গোপনে কোনো আমল করি না। তবে হুজুর, আমি একটা আমল করি, সেই আমলটা হলো আমার যখন ওযু ছুটে যায়, ওযুটা যখন ভঙ্গ হয়ে যায়, ওযুটা যখন নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি ওযু বানায় নেই পবিত্র থাকার জন্য। আর এই ওযুটা করার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করে এই আমলটা যেদিন থেকে আমি শুরু করেছি হুজুর, সেদিন থেকে আজ পর্যন্ত আমি ছাড়ি নাই। হযরত আল্লাহর নবী বললেন, ওগো বিলাল, এই আমলটা তুমি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তুমি ছাড়বা না। তাহলে ওযু অবস্থায় থাকতে হবে। আমার ভাইরা, 3 নম্বরে ভালো মৃত্যু যদি পেতে চান দান সাদকা করতে হবে বেশি বেশি করে আল্লাহর রাস্তায়। এই যে একটা হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসায়
বহু গরিব অসহায় এতিম ছাত্ররা আছে, আছে না নাই? তাদেরকে সহযোগিতা শেষ করে দেবো।